চেয়ারম্যান থেকে ডাইরেক্ট এমপিতে হিট করতাছি হকস নাকে হ তো আমাদের ভোটের প্রচারণা কেমন চলতেছে বস এবার প্রত্যেকটা পোলাপানি এবার ভালো করে কাজ করতেছে। তো আমার জিতার সম্ভাবনা কেমন বস ভালো একদমই না। তো যাই হোক হাল ছাড়া যাব না এমপি নির্বাচনে তো হিরো আলম মাখা রয়েছে প্রথম সাবুত পাই নাই পরে তো একদম কাঁপাই দিছে হকস নাকে হ কিন্তু বস আপনি তো আর হিরো আলম না। তাইলে হিরো আলম আর আমার ভিতরে পার্থক্য কি ওই কমেডি করে আর আপনি নষ্টামি। হপ, গত 5 বছর এই এলাকার চেয়ারম্যান আছিলাম জনগণ আমার কাজ দেখছে না বস জনগণে আপনার কাম দেখে আপনারে ভোট দিব না। পদ্মা সেতু তো এতগুলো পিলার নাই, যতগুলো পিলার আপনি জনগণের টাকা মেরে আপনার বিল্ডিং এ কাটছেন। আরে এইগুলা কথা পাবলিক পেজের সামনে কইস না মানুষে শুনলে আমার সমস্যা হইব খালি নির্বাচনে পাশ করতে দে তোর বাসা তো 3-4টা বিলার গাইরা দিব হকস নাকে হ বস প্রচারণা সব কমপ্লিট। তোরা কি প্রচারণা করবার গেছিলি না টিকটক গেলি আইলি 15 সেকেন্ডে শেষ প্রচারণা কিন্তু একদম কড়া করে করতে হইব কারণ এই প্রথম কোন চেয়ারম্যান এমপিটি হিট দিতাছে চেয়ারম্যান সাহেব আপনার প্রচারণা করার জন্য 2 লাইন স্লোগান লিখছি। ক হুনি আমাদের চেয়ারম্যান সাহেব করে বাদ পারি তাই আমাদের চেয়ারম্যানকে বুদ্ধ দিয়ে এমপি করেন তাড়াতাড়ি। ওরা কি আমার স্লোগান দিতে আইছে না আমার টেস্ট মারতে আইছে আরে বাবা নির্বাচনটা যাইতে দে তখন আমি খুইলা দিব তখন তোরা ইচ্ছা মতো মারিস যে নেই হোক এবার আমারে নির্বাচনে জিতা আচ্ছা যা তোরা যা পোলাফোন গুলা যাই হোক এমনি ক্যামেরা আছে হকস নাকে হ ল আমরা যাই 5 বছর পরে তো এমপি নির্বাচন হয় পড়তাছে তো এবার ভোটটা কারে দিবি রহিম কাকারে ভোটটা দিন। আমিও রহিম কাকারে দিমু। সবাই খালি রহিম কাকারে দিতে চাইতাছে রহিম কাকা মালটা করা নাকি দেখ তো আরে বেটা ভোট দিমু। ও তাইলে আমিও দিমু ভোট কাকা আমাদের চেয়ারম্যান সাহেব এবার এমপি নির্বাচনে দাঁড়াইতেছে ভোটটা তারই দেন। তগর চেয়ারম্যান এই 5 বছরে কি লেওড়া করছে যে তগর চেয়ারম্যান এবার ভোট দিয়ে এমপি বানামু আমাদের চেয়ারম্যান সাহেব কি করে নাই এটা কোন 5 বছরে 50টা মার্ডার 15টা রেপ কত মানুষের গুম করছে এটার হিসাবই নাই। আরে এডি করছে আমার চেয়ারম্যান সাহেব দেরি করছে ওডি কো ঢাকা শহর 5 তলা করে বাড়ি করছে 5টা, চট্টগ্রাম করছে 3টা, ময়মনসিংহ করছে 5টা। ওই বাংলাদেশের একমাত্র চেয়ারম্যান যার প্রতিটা জেলায় একটা করে বাড়ি আছে। এবার চেয়ারম্যান সাহেব আঙ্গরে কথা দিছে নির্বাচনে পাস করলে 5 তলা করে আঙ্গ 2টা বাড়ি বানাই দিব। তগর চেয়ারম্যান সাহেব তো চেয়ারম্যান হওয়ার আগে এলাকাবাসীর কথা দিছিল কে হের কথা কে পালন করে নাই লেওরা পালন করছে তগর চেয়ারম্যান সাহেব তো চেয়ারম্যান হওয়ার আগেও কথা দিছিল যে এলাকায় কোনো গরিব থাকবো না গরিব গুলোতে বাচ্চা মেরে আলবো এটা তো আর জানতাম না তগর চেয়ারম্যান সাহেব তো এটাও কথা দিছিল যে তগর চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান হইতে পারলে আমাদের ঘর আলোকিত করে দিব আমরা ভাবলাম আরো কারে নাইবো এখন যে আমাদের ঘরের সাহায্য কইলে আলবো এটা তো আর জানতাম না তগর চেয়ারম্যান সাহেব কইছিল এবার পাস করতে পারলে এলাকায় কোনো বিধবা থাকবো না বিধবা করার যে হ্যাঁ বাচ্চা বিয়ে করে আলবো এটা তো আর জানতাম না আসলে আমাদেরই ভুল হয়েছিল আমরা তখন বুঝতে ভুল করছিলাম এই এক ভুল আর দ্বিতীয়বার নয় আমাদের সবারই সর্বনাশ হইব যদি এই চেয়ারম্যান আবার এমপিও আরেকবার তো করে ঠেলা দিয়ে খেলা শেষ করে দিব তোরা যদি আবার আমাদের কাছে প্রচারণা করবার লেগে আহস সেলিম এইবার ভোটটা আমারই দিও কারণ এই প্রথম চেয়ারম্যান থেকে ডাইরেক্ট এমপিতে হিট করতাছি এমএর সময় তো আমার কাছে আসেন না, আসেন তো শুধু ভোটের সময়। কি কও সেলিম 1 মাস আগেও না আমি তোমার বাড়িতে ঘুরে গেলাম আইসেন তো আমার বড় ছেলের খরচা খাইতে মরা ভাই তো গিফট লাগে না আয়া গরুর মাংসটা ইচ্ছা মতন হান্দাই গেছেন। বিয়ার দাওয়াত দিলাম মুসলমান দাওয়াত দিলাম গিফট দেওয়া ধরে তো দাওয়াত খাইতেই আসলেন না। কয়েকদিন আগে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছিলাম ফল নিয়ে আসা লাগবো দিকে দেখতেই আসলেন না এখন আইসেন ভোট চাইতে। সেলিম যদি তোর দেহ হলে সমস্যা হয় খালি আমার এবার নির্বাচনে পাস কর প্রত্যেকটা বাড়িতে সিসি ক্যামেরা লাগাই দিমু প্রত্যেকটা ঘরে সিসি ক্যামেরা লাগাই দিমু এমনকি তোর ওয়াশরুমে সিসি ক্যামেরা লাগাই দিমু তোরে দেখমু তোর বউরে দেখমু আমি হুইয়া দেখমু দেহার কোনো কমতি থাকবো না থাক আমার আর বুঝাইতে হইব না এবার ভোট একজন যোগ্য লোক এবং শিক্ষিত লোককে দিব। আমার দেখে কি তোর শিক্ষিত মনে হয় না না ওয়ানার্সের থেকেও 2 ক্লাস উপরের এসেছি বাস আমি এসএসসির ফুল মিনিং কত? ওর বুটের আশা বাদ দে আমরা অন্য কোনো হানুজে বুট চাই চেয়ারম্যান সাহেব এলাকায় তো আপনার পজিশন খুবই খারাপ কোনো ভোটারই খুঁজে পাওয়া যাইতেছে না। তাইলে একটা কাজ করতে হইব এই 5 বছর আমি জাগো টেস্ট মারছি এগোর একটা লিস্ট করতে হইব তারা তো আমার কখনোই ভোট দিব না তাইলে তো চেয়ারম্যান সাহেব এলাকায় কোনো ভোটারই খুঁজে পাওয়া যাইব না। সবাই টেস্ট মেরে আলাইছি হ চেয়ারম্যান সাহেব এখন উপায় একটাই আছে
এতদিন জাগর জাগর তেজ মারছেন, ওর কাছে যায় মাপ চান, ওর যায় পায়ে ধরেন। এতদিন যেই পাপ করছেন সেই পাপের একটা প্রায়শ্চিত্ত করতে চান। যদি পায়ে ধরা লাগে তাহলে এই 5 বছর আমি কি করলাম? খালি উল্টা পাল্টা নিয়ম বানাইছেন। হুন্ডা যে 30 গতিতে চালান লাগবো, এটা কোন যুক্তিতে দিছেন? আরে হুন্ডা 30-30 চলবো না, বেশি জোরে চালাইলে পরে অ্যাক্সিডেন্ট হইব না। ওইটা হুন্ডা, আপনার ঠেলা গাড়ি না যে অল্প জোরে চালাইলে অ্যাক্সিডেন্ট করবো। আর চালকও ভালো হইতে হইব। চালক যদি হয় আপনার মতো তাহলে তো অ্যাক্সিডেন্ট করবোই। জনগণের বুট লাগবো না। এই 5 বছরে যত ব্ল্যাক মানি কামাইছি সব কেন্দ্রে কেন্দ্রে ডালিয়ে দিতে হইব, তারপরেও এমপি হতে আমার কেউ ঠেকাইতে পারবো না। চেয়ারম্যান সাহেব, আপনার বাসায় তো সিআইডি রেড করছে। আমি তো বরবাদ হয়ে গেলাম গা। এই 5টা বছর জনগণের তেজ মারতে মারতে জনগণের এমপি হল লইগা কেন এটা হইলো আমার সাথে? ওরে আমি অজ্ঞান হয়ে গেছি টেয়ার লেগিয়া, আমার মাথার মধ্যে পানি দিয়া তুল। আর তুই যা 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 দেখ কিছু করা পারস নাকি, যা। এসিবে স্যার, আইলাম সিঁড়ি দিয়া, বাইরে হইলাম টয়লেট দিয়া, কিছুই বুঝলাম না বিষয়টা। দয়া, এটা নীরবের ভিডিও, এখানে যে কোনো সময় যে কিছু করতে পারে। দাঁড়ান, আপনারা নে কি করেন? গর্ত থেকে বাই করি সূত্র, মানি না কোনো ভিআইপি, তাই আমাদের পাবলিক একটা ছোট্ট করে নাম দিছে সিআইডি। জয়া, একটা বাজে গন্ধ পাইতেছে এখানে। স্যার, এটা কোনো বাজে গন্ধ না, আমরা এইমাত্র টয়লেট থেকে বের হইলাম, তাই পায়ে গু লাগিয়া রইছে। হাপ, হাগুর সাথে সাথে আমি এখানে ব্ল্যাক মানির গন্ধ পাইতাছি, নিশ্চয়ই এখানে ব্ল্যাক মানি আছে। এসিবি স্যার, ব্ল্যাক মানি কেন? এ ভাষায় কোনো কালো টাকাও নাই। দয়া, ব্ল্যাক মানি আর কালো টাকা কি আলাদা জিনিস নাকি? হতেও পারে। তারপরে আমার বিশ্বাস হয় না, আমি এই পুরা বাড়িটা সার্চ করবো। এসিবি স্যার, এ ভাষার সবকিছু তন্ন তন্ন করে রাখুন, সমস্যা নাই, কিন্তু রান্না করে কিন্তু কোনো টাকার ব্যাগ নাই। বেহের আগে রান্না করেই যা। স্যার, এই যে টাকার ব্যাগ। স্যার, কিচেনে টাকা পাইছেন তো পাইছেন, কিন্তু দামে নিচে কিন্তু কোনো টাকার ব্যাগ পাইবেন না। তাড়াতাড়ি রামের নিচে খুঁজ। পাইছি টাকার ব্যাগ, ওরে দর, তাইলেই সব ব্ল্যাক মানির সন্ধান পামু। দূর মিয়া, আপনি কানা নাকি? চশমা খুলেন, এখানে আপনি ব্ল্যাক মানি পেলেন কই? এগুলো তো ব্লু মানি। তোরে দইরা নিয়ে বাড়ি দিয়ে যদি দুইটা পিছনে, তাইলেই বুঝবি ব্ল্যাক মানি কে এই জীবনে। এই ওরে দর সবার আগে। চেয়ারম্যান সাহেব, আপনার ব্ল্যাক মানি আর যত সম্পদ আছে সবকিছুতে সিআইডি রেড দিছে, আর আপনার চামচাকেও দইরা নিয়ে গেছে। আরে নাকে 2টা ফুটা, মুহে একটা ফুটা, একটু আগে স্টক করার পরে হাতে আরেকটা ফুটা, তগর কথা শোনার পরে হাতে আরো একটা ফুটা হয়েছে, হাতে খালি ফুটা বাড়তেই আছে। চেয়ারম্যান সাহেব, আপনি তো আপনার আরেকটা ফুটা ভুলে গেছেন। আরেকটা ফুটা? এইটা আবার কোনে? হাপ, ভাবছিলাম টাকার বস্তা ফালাইয়া দুর্নীতি ভাবে এইবারও বুড়ে পাস করবো। চেয়ারম্যান সাহেব, দুর্নীতি মুক্ত ছাড়া পাস করার আপনার একটা চান্স আছে, সবার যায় পাওয়া ধরতে হবে। আপনি তো আবার পাওয়াটা ধরেন না। এমনি তো লইব। পর পাওয়া ধরলে আমি কেমনি বুঝবো আমার পাওয়া ধরতে হবো? এমনি তো লইব। না চেয়ারম্যান সাহেব, ওইটাছে না, তো এটা হুয়াই বল লাগবো। এমনি তো লইব। না চেয়ারম্যান সাহেব, ওইটাছে না, পাওয়ার ধরলেই হবো না, পাওয়ার লেগে জুতাটা পরিষ্কার করে দিতে হবো। এমনি পরিষ্কার করে লইব। হ চেয়ারম্যান সাহেব, জুতা পরিষ্কার হয়ে গেছে। তুই তো আমার দিয়ে জুতা পরিষ্কার করে নিলি। না চেয়ারম্যান সাহেব, আপনি যদি এবার কাজ করতে থাকেন তাহলে আপনার এমপি হওয়া কনফার্ম। আজকা তো আমার মার্কা দেওয়ার কথা, লো পরিষদ যায় দিয়ে আমাদের মার্কা কি দিছে। চেয়ারম্যান সাহেব, মার কাদো একটা পাইছি। তোর মুখে হাসির দিকে বোঝা যাইতেছে আমার মনে হয় আমি একটা ভালো মার্কা পাইছি। আর ভালো মার্কা পাইমুই না কেন, কারণ এবার শুনছি চরিত্র আর ব্যবহার দেখে মার্কা দিয়ে হইব। আর আমার যে স্বভাব চরিত্র, আমার মনে হয় আমি একটা ভালো মার্কাই পামু। তো কি মার্কা পাইছি, বাঘ না সিংহ? চেয়ারম্যান সাহেব, কুত্তা মার্কা।
সব চোদ্দ লোকে মিল আছে লোকে চেহারাটার মিল আছে। আপনার জন্য একটা পারফেক্ট মার্কা পাইছেন। কিন্তু চেয়ারম্যান সাহেব, কুত্তা ছবি না দিয়ে আপনার ছবি দিলে তো চলতো, দুইজনের মধ্যে কোনো পার্থক্যই নাই। তোরা ঠেলা দিয়া তোর খেলা শেষ করে দিব। তুই 2000 পোস্টার বিলি করার ব্যবস্থা কর, আমরা যাই জনগণের কাছে বুট চাইতাছি, প্রচারণার যেন কোনো ত্রুটি না থাকে। চেয়ারম্যান সাহেব সালাম নিন। কুত্তা মার্কায় ভূত দিন, চেয়ারম্যান সাহেব সালাম নিন। কুত্তা মার্কায় ভূত দিন। নানা, ও নানা, আসসালামু আলাইকুম নানা। ওয়ালাইকুম আসসালাম। নানা, আমি আপনার এলাকার সুযোগ্য চেয়ারম্যান, এবার এমপিতে হিট করছি। আপনার মূল্যবান ভোটটা আমার কুত্তা মার্কায় দিয়েন। কুত্তা আমার গায়ে বুদ্ধি দিব। তা তুমি এমপি হইলে আমাকে সুবিধা কি? নানা, কোন সুবিধা নাই কি? আমি যদি একবার এমপি হইতে পারি, এলাকায় কোনো গরিবই থাকবো না, সব মাইরে আলামু। না না না, মানে এলাকায় কোনো দরিদ্রতাই থাকবো না, আর এই এলাকায় কোনো কাঁচা রাস্তাও থাকবো না। এটা তো তুই চেয়ারম্যান ওর আগেও কইছিলি। আরে নানা, তখন আমি চেয়ারম্যান ছিলাম, আমার এত ক্ষমতা ছিল না, আমি রাস্তার কাম কেমনে করবো? নিজের বাড়ির কাম তো ঠিকই করছস। আরে নানা, আগের কথা বাদ দেন, এবার খালি আমার এমপি বানান, এবার নানা করলে গিয়া স্পেশাল সুবিধা থাকবো। এই এলাকায় যত ধান ক্ষেত আছে সব ধান ক্ষেত কাটিয়া খালি লাগামু সুপারি গাছ, আম গাছ, জাম গাছ, এইগুলা গাছ লাগানি বাদ খালি লাগামু পান গাছ। অক্সিজেন অভাবে মানুষ মরে গেলেও নানা করলে গিয়া পান সুপারি কোনো কমতি থাকবো না। যত যাই কস, আমারটা তো আমি রহিম কাকারই দিমু ভোট। কারণ রহিম কাকা কইছে যদি বুড়ে জিততে পারে তাহলে প্রত্যেকটা বুড়াকে আরেকটা করে বিয়া করাবো। করবে এবার আমার কাছা, জিতবে এবার রহিম কাকা। কি মজা এই বুড়া বয়সে আরেকটা বিয়া। চেয়ারম্যান সাহেব, আমরা সব বডি হারাইতাছি, আমার কাছে একটা লোক আছে, আপনার কাছে কিছু টাকা জমানো আছে, এটা নিয়ে আমরা পাঠানের কাছে যাব, তাহলে আপনি নির্বাচনে 100% পাস করবেন। তাহলে তোরা যা, গিয়ে পাঠানের সাথে কথা বল আর নির্বাচনের ডিলটা কনফার্ম কর, যা। পাঠান, ও মা, সুজাই তো নামতে পারতি, তোর বাপ দেয়া লাভ দিয়ে নামতে কইছে কেটা? সমস্যা নাই, এমনিও কোনো মিশন পাইতাছিলাম না, তাই এখন একটা কামের ব্যবস্থা হয়ে গেছে। কি কাম? আল্লাহর নামে করেন দান। কিন্তু তোর জন্য তো একটা মিশন নিয়েছিলাম, আর তুই সকাল সকাল এই ফাঁকা জায়গায় কি করস? ডেঞ্জারাস মানুষরা সবসময় ডেঞ্জারাস জায়গাতেই থাকে। ডেঞ্জারাস বাদ দে। হাগা ধরছিল, বাসায় টয়লেট নাই, তাই ফাঁকা জায়গায় হাঁকতে আইসস। ক, তোরা এই পাঠানের কাছে কি লিগে আইছস? পাঠান, আমাদের চেয়ারম্যান সাহেবকে যাবাই হোক এবার এমপি বানাইতে হবে, আর এর জন্য তুই যাই চাস তাই পাবি। কোনো কিছু লোভ দেখাইয়া এই পাঠানরা দিয়ে কখনো কাজ করাইতে পারবি না। তাইলে আর কি, এই 2 কোটি টাকা দিয়ে আরেকজনে দিয়ে কাম করামু। 2 কোটি? আরে আমি তো কইছিলাম কোনো কিছু লোভ দেয় পাঠানরা দিয়ে কাজ করাইতে পারবি না, টাকা হইলে ওইটা আলাদা বিষয়। এই ধর, সময় মতো যেন কাজটা হয়ে যা। কথা দিলাম, এমপি এবার তোর চেয়ারম্যান সাবি হইব, আর যদি না হয়? তাইলে অন্য কেউ হইব। কি কইল রে ওই? অনেক ইম্পর্টেন্ট একটা মিশন আছে এই পাঠানের কাছে, তাই যেমনেই হোক এই নির্বাচনে চেয়ারম্যান সাহেবকে আমাদের এমপি বানাইতে হবে। আর এই মিশনে আমার বিশ্বস্ত লোক হইল তোমরা, যারা অনেকবার আমার বিশ্বাস ভাঙছ। কিন্তু পাঠান ভাই, এই মিশনে আমাদের কামটা কি? মিশন এ, এইবার চেয়ারম্যানের বিপক্ষে যে মানুষটা দাঁড়াইবো এই মানুষটা অনেক ভালো মনের মানুষ, তাই এই এলাকার মানুষ তারই ভোট দিব। আমি জানি তুই চোখে কিছুই দেওয়াস না, গুলি লেরও লাগাইতে পারবি না, তারপরে ওরে শুট করিয়া তোরা টক্কা দিতে হইব। ওকে, ডান। আর প্ল্যান বি, হ্যাকার লেওরা। আমি জানি তুমি ফেসবুকের পাসওয়ার্ডটাও চেঞ্জ করতে পারো না, তারপরেও তুমি এই বাংলাদেশের সবচাইতে বড় হ্যাকার। তোর কাম তুই পুরা কেন্দ্র হ্যাক করে লাবি, আর যত বুট আছে সব বুট চেয়ারম্যান কুত্তা আমার গায়ে ট্রান্সফার করবি। কিরে, তোর ল্যাপটপ কো? এবার বাজেট কম, তাই মোবাইল দিয়ে কাজ চালাইতে হইব। পাঠানের মিশন তুই মোবাইল দিয়ে কাম চালাবি? কয়েকটা অ্যাপেলের ল্যাপটপের দাম কত? টাকা তোর মুখে ছুঁড়ে মারমু। বেশি না, 1 লাখ দিলেই হইব। আরেকবার ল্যাপটপের নাম নিলে তোরা খেতে ফেলায় পিছন মেরে দিব টান 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 টান।
নাম আমার পাঠান। প্রথমে প্ল্যান এ অনুযায়ী কাজ করবো, কারণ আমি শুনছি এবার চেয়ারম্যানের বিপক্ষে যে মানুষটা দাঁড়াইতেছে সে অনেক সরল সুদা মানুষ, তাই ওর আমার ইজি হইব। চল আমার সাথে। এই গরিবের শুটার এই দিকে। ওই যে এমপি পদপ্রার্থী রহিম কাকা, আমি ইশারা দিলেই তুই চোখ দিয়ে ক্লিয়ার দেখে টার্গেট লক করে আলাবি, আর আমি চিল্লাইলেই শুট করবি। শুট করতে করতে মাইরা ফাতা ফাতা করে আলবি। ওকে ডান। আর ভালো হইছে তুই একে 47টা বাউ করছস, মিশন কমপ্লিট করা ইজি হইব। আর তুই একে 47 পাইলি কোনে? একদিনের ভাড়া 50,000। আর একবার একে 47 আমার মিশনে লইলে তোরে খেতে ফেলায় পিছন মেরে দিমু টান টানা টান টান। নাম আমার পাঠান। আর এগুলা লোকের মারতে হলে বন্দুক লাগে না, পাঠানের মুখের কথা এক একটা বন্দুক। আমি যাই খালি কথা কমু দেখবি খারাই মুইটা শেষ হয়ে গেছে। তুই খালি আমার ইশারা অপেক্ষা কর। ওকে বস। রহিম কাকা, আমি শুনছি তুমি অনেক ভালো মনের মানুষ, তাই তোমার বাজনা বাজাইলাম না কোনো টান টানা টান টান। নাম কিন্তু আমার পাঠান। আর চেয়ারম্যান সাহেব এবার এমপি হতে দাঁড়াইছে, পাশ হেই হইব। তাই প্যান্টে মুইতা দিতে না চাইলে এইবার নির্বাচন ছেড়ে পালাম। বস প্যান্টে মুতবো কেমনে? বস তো মাত্র মুইতে আইলু। ওই মারো রে। মোতার কথা আসিল কার আর মুতলো কেডা? আরে বন্দুকের দরকার কি ছিল রহিম কাকা? আমি তো আপনার প্রথম রোজার ইফতারির দাওয়াত দিতে আইছি। কিরে লেউরা ইশারা দেয় নাকি? কতক্ষণ ধরে বই আছি তার ইশারার অপেক্ষা। আরে এই কানা তো ইশারা বুঝবো না। আরে শুটার কানা গুলি কর। এই গুলি করতে কইছে, এবার আমার কারিশমা দেখ। ক্লিয়ার লক করলাম রহিম কাকার মাথায়। রহিম কাকা শেষ। এই পাঠান ভাই চিল্লাইতেছে, তার মানে আবার গুলি করতে হইব। এখনো চিল্লানো বদ্ধ হয় নাই, আবার গুলি করতে হইব। আবার হ্যাকার লেউরা পাঠান ভাইয়ের চিল্লাইতেছে না, তার মানে রহিম কাকাই শেষ। না, পাঠানি শেষ। প্ল্যানের নানির খালি ঘর করে দিছে। প্ল্যান বি, তোর পুরা কেন্দ্র হ্যাক করে লেতে হইব। আর এই কাজটা তোর একারই করতে হইব, কারণ ওই শুটার আমার করে দিছে টান টানা টান টান। হ জানি, নাম আপনার পাঠান। আজকা বুড়া কেন্দ্র হ্যাক করে আলমু। এ হে, ওয়াইফাই এর পাসওয়ার্ড দিত নাই। ওয়াইফাই এর পাসওয়ার্ড হ্যাক করি এখন কেমনে? গর্ত থেকে বাই করি সূত্র, মানি না কোনো ভিআইপি, তাই পাবলিক আমার একটা ছোট্ট করে নাম দিছে সিআইডি। দয়া। একটা বাজে গন্ধ পাইতাছে এই জায়গা, নিশ্চয়ই কোনো ভেজাল চলতেছে। স্যার কোনো বাজে গন্ধ না, এই শীতের মধ্যে অভিজিৎ একবারও গোসল করে নাই, তাই তার শরীরে বাজে গন্ধ আইতাছে। না দয়া, এখানে একটা বাজে গন্ধ পাইতাছি, মানে এই জায়গায় কোনো দুর্নীতি চলতেছে। ভাই আপনার কাছে কি ওয়াইফাই এর পাসওয়ার্ড আছে? না তো ভাই। বুঝছি আপনি জানেন ঠিকই, কিন্তু কইবেন না। আমি তো পুরা কেন্দ্র হ্যাক করে আলমু, আর এটা তো সাধারণ ওয়াইফাই এর পাসওয়ার্ড। কেন হ্যাক করবো মানে? দুর্নীতি তো এনেই চলতেছে। এই ধরে আরে ভাই আমারে ধরতেছেন কে? আমি কি করছি? তোরে ধরে নিয়ে দুইটা বাড়ি দিয়ে যদি পিছনে, তাইলেই বুঝবি কি করছো সেই জীবনে। এই ধরে লইটারে। চেয়ারম্যান সাহেব সালাম নিন। কুত্তা আমার গায়ে বুট দিন। চেয়ারম্যান সাহেব সালাম নিন। কুত্তা আমার গায়ে বুট দিন। খারা ইলেকশন শেষ, স্লোগান বাদ দে, কারণ কাম করছস টান টানা টান টান। শিউর এবার বুট আমি পাস করবো, কারণ নাম আর পাঠান। এখন এমপি নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। এবারের নির্বাচনে 8,000 ভোট বেশি পেয়ে সাতামার্কা রহিম কাকা পাশ করেনি, তাই 8,300 ভোট বেশি পেয়ে আমাদের কুত্তামার্কা চেয়ারম্যান পাশ করেনি। বুঝলাম না, রহিম কাকাও পাস করলো না, চেয়ারম্যানও পাস করলো না, তাহলে পাস করলো কেডা?
এবার এমপি নির্বাচনে বিপুল ভোটে পাশ করলো সুলেমান চামচা। সুলেমান চামচা, এইটা আবার কেডা? সুলেমান চামচা তুই? হ কিন্তু তোরা না সিআইডি ধরে লয়ে গেছিল। আরে চেয়ারম্যান সাহেব, এটা তো আমারই প্ল্যান। যেদিন থেকে চামচা হয়ে ঢুকছি ওই দিনই ঠিক করে রাখছি এমপি তো আমি হমু। আর এর জন্যই তো আপনার সব সম্পত্তি সিআইডি রে দিয়ে রেড হয়েছি আমি। আর আপনার সব কালো টাকা জনগণের মাঝে বিলাইয়া আজকে আমি এই এলাকার এমপি হইছি। হ কোন না কে? भोसड़ी के बेटे बेटे बेटा मौज कर दी